9,75,000 বাড়িতে পানীয় জল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে। বাদবাকিটাও আমরা পৌঁছে দেবো আশা করি 2025 সালে শেষের মধ্যে এটা হয়তো হয়ে যাবে। আমি দু একটা কথা আপনাদের বলি, বেশি কথা নয়। প্রচণ্ড গরম, মুকুটমণি ভালোই বলেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আমি দেখতে পাচ্ছি কতগুলো বিজ্ঞাপন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, টাকা থাকলে বিজ্ঞাপন দেয়া যায়, কিন্তু আদৌ কি সব বিজ্ঞাপন সত্য হয়? আপনাকে যদি কেউ বলে আপনি বিষ খান, আপনি কি খাবেন? কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে, সেগুলো পান করতে নেই। এবার যদি আমি মা বোনদের জিজ্ঞেস করি, ভাইরা তো আছেনই, এই যে প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, পান? পান? যদি পান বলেন হ্যাঁ, বরঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট 30 ইউনিট করে, যারা খুব গরিব 100 ইউনিটের 3 মাসে পয়সা নেয় না। এটা আমাদের গভর্নমেন্ট। আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না? আরে নরেন্দ্র মোদী যে বলছে বিদ্যুৎ কা বিল নেই লাগেগা, নরেন্দ্র মোদীকে ভোট দিন। কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে? কি মা বোনেরা, কি ভাইরা, কোনটা সত্যি? বলছে গ্যাস দিয়ে, বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে। বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? মোদির গ্যাস, তার মানে এটাও গ্যাস বেলুন। বিদ্যুতের বিল যাবে না, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় জল দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। কেন? আপনাদের এবার আমি বলি। আমরা 9 কোটি লোককে বিনা পয়সায় চাল দিই। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব, করেছি। এবার মোদি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? কত লক্ষ পেয়েছেন? তাহলে 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে? শুধু প্রতারণা, শুধু ছলনা। ইলেকশনের আগেই বললে 19 সালে পাশ হয়েছে আইন, 3 বার পর পর ভোট জিতলো তার পার্টি, জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম। আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায়। কোথায় লোকে অ্যাপ্লাই করবে, কি করে করবে, কতদিনে পাবে? সব মিথ্যে কথা, গ্যাস বেলুন। আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি, অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল, আপনার প্যান কার্ড বাতিল, আপনার রেশন কার্ড বাতিল, আপনার স্কুলের কার্ড বাতিল, আপনার চাকরির কার্ড বাতিল, আপনার সম্পত্তির কার্ড বাতিল। তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে? অমিত শাহর কি যায় আসে? মানুষের যায় আসে? আপনারা তো নাগরিক। আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে, আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি, আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে, যদি জেলা পরিষদ জিততে পারে, যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে, তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে, তার মানে তো আপনারা নাগরিক। কি আপনারা নাগরিক তো? তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? প্রথমে বলল কে, এবার চলছে এনআরসি। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী। এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন, আমি পারবো না করতে। তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কিনা। আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো, যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না। আদৌ আমার টাকা আছে কিনা, আদৌ আমি দিতে পারবো কিনা। রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন। নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল, রাজ্য সরকার ট্যাক্স তুলতো, কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলতো, আর এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। রাজ্য ট্যাক্স তুলতে পারে না, কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায়। আমাদের ঘরে কত পড়ে রেশনের জন্য? 9,000 কোটি টাকা। আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে 7,000 কোটি টাকা। তার মানে 1 বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে 16,000 কোটি টাকা। এই 2 বছরে
মোদী সরকার 12,000 কোটি টাকা দেয়নি। যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 9 18 প্লাস 12, অর্থাৎ 30,000 কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে। এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান। মোদী মিথ্যে কথা বলছেন, ওরা ভাওতা দিচ্ছেন, ওরা প্রতারণা করছেন। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা মিথ্যে কথার বিজ্ঞাপন। আর 100 দিনের কাজে গরিব মায়েরা, গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায়, মাটি তুলে বেড়ায়, তাদের টাকা দিল না, 3 বছর ধরে তাদের মাইনে দিল না। কি দেশ কা প্রধানমন্ত্রী সচ্চা হ্যায়? अच्छे दिन आएगा। কত अच्छे दिन? 100 দিনের কাজ বন্ধ। কত अच्छे दिन? 15 লাখ টাকার একটাও নাই। কত अच्छे दिन? নোটবন্দি নিয়ে কারো টাকা ফেরত এলো না। কত अच्छे दिन? বিনা পয়সায় ফুটছে চাল, বিনা পয়সায় পাচ্ছেন চাল, আর 1000 টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে। আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না, না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না রাজবংশী, না হিন্দু, না মুসলমান, না নমশূদ্র, না আদিবাসী, না সাধারণ পরিবার, সব শেষ করে দেবে। আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে, বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে। ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার। বাদ বাকিদের সব পুড়ে যাও জেলে। গণতন্ত্রটাকে জেল বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী আজকে চিচি করছে। আমি মুকুটমণির সাথে একমত। আজকে চুন্নি নদীতে যে ময়লাটা আসে, কেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ সরকারের সাথে টেক আপ করবে না? আমি তো নিজে অনেকবার বলেছি। আত্রাই নদীর ওখানে বালুরঘাটে পুরো বাঁধ বানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের লোকেরা পানীয় জল পায় না। তো কেন বিচার হবে না? যত কিছু সাফার করবে আমাদের লোকেরা। এরা বাঙালি বিদ্বেষী, বাংলাকে পছন্দ করে না। আর বাংলায় যারা অবাঙালিরাও বাস করেন, যারা আমাদের এখানে চিরকাল আমাদের মতো থাকে, তাদেরও এরা ভালোবাসে না। এদের কাজ একটাই, নেই কাজ তো খইভাজ, শুধু মিথ্যে কথা বলে বেড়াও। কি মা বোনেরা খেলা হবে? এই ভাইরা খেলা হবে? বোনেরা খেলা হবে? কদিন ধরে খুব সন্দেশখালির সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখবো। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম, পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুড়ি কেউ নেই। শয়ে শয়ে লোক মরবে, নদীতে ভাসিয়ে দেবে। একেবারে এদের জুড়ি কেউ নেই। যা সিপিএম তাহাই বিজেপি। একেবারে ওই সিপিএম এর হারমাতগুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে। ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা। সিবিআই থেকে বাঁচতে চাও, ভাজপায় চলে যাও। ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও, ভাজপায় মাথা গলাও। মুকুটমণিদের সাহস আছে, এরা সব 2 নম্বরই কাজ করেনি বলেই এরা আজকে ভাজপা ছেড়ে তৃণমূলে এসছে। তৃণমূলকে দবানো অতটা চারটিখানি কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন, শুধু 60 বছর পর্যন্ত নয়, এবারেও 6 লক্ষ মা বোনেদের মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 6 লক্ষ মা বোনেদের 60 বছর বয়স হয়ে গেছিল। তারা ভাবছিল আজ তো পাবো না। আমি তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, কন্যাশ্রী যদি স্কুলে 1 হয়, কলেজে 2 হয়, বিশ্ববিদ্যালয়ে 3 হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার, ওটাও লক্ষ্মীর ভাণ্ডার 2। এটা মা বোনের সম্মান, মা বোনেদের আত্ম অহংকার। তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি, নতুন করার বলা অপেক্ষা রাখে না। তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি। একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি। কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না। কৃষি জমি ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিই। তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি। আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি, নমশূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি, ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি, ঠাকুরনগরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি করেছি, ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি, গাইঘাটা ITI পলিটেকনিক করেছি, হাবড়া গাইঘাটা জলতৃপ্তি প্রকল্প করেছি, কিষাণ মান্ডি করেছি, পথসাথী করেছি। রেখে দিতে পারো তোমার কাছে। এরকম আরও অনেক রকমের অনেক কাজ আমাদের করা আছে।
কিন্তু যেহেতু এটা বাংলার ইলেকশন নয়, তা সত্ত্বেও আমাদের কাজ কিছু বলার আমি বলে গেলাম।